আ দেখো আমরা এখন যে টপিকটা শিখবো তার নাম হচ্ছে জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক এটা কি জিনিস এটা বোঝার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে জড়তার ভ্রামকটা আসলে লাগে কোন কোন জায়গায়। যখন তোমার কোনো বস্তু ঘুরানোর দরকার পড়ে তখন হচ্ছে তোমার হচ্ছে এই জড়তার ভ্রামক টপিকটা চলে আসে। তো তুমি এখন বলতে পারো ভাই ঘুরাবো কোনো বস্তু ঘুরে আমাদের কি লাভ? দেখো তুমি দৈনন্দিন জীবনে যে সকল জিনিস ইউজ করো তার বেশিরভাগ জিনিসই এই ঘুরানোর প্রবণতাটা রয়ে গেছে। যেমন হচ্ছে তুমি যে পাখা চালাও অথবা তুমি যেই গাড়ি দিয়ে বা যেই অটো দিয়ে বাড়িতে যাও এই অটোর চাকা এগুলো সবই কি ঘুরে। তো ঘুরানোর ক্ষেত্রে তোমার একটা ফিলোসফি মাথায় রাখতে হবে যে তুমি ধরো আমরা এখানে একটা লাঠিকে ঘুরাবো, ঠিক আছে? ধরো এই যে আমাদের এখানে এই যে লাঠিটা আমরা পাইছি এই লাঠিটা ধরো আমরা ঘুরাবো, এই লাঠি ঘুরানোর ক্ষেত্রে তোমার যে কোনো একটা বিন্দুকে ফিক্স রাখতে হবে বা ওই পয়েন্টটা নড়বে না, আর এই পয়েন্টটার সাপেক্ষে বাকি সবগুলা বিন্দু হচ্ছে আমাদের ঘুরবে। যেমন হচ্ছে তোমাদেরকে আমি একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখাই দিই আমাদের এই বিন্দুটা ফিক্স রেখে বাকি বিন্দুগুলোকে আমরা কিভাবে ঘোরাবো। দেখো এই দেখো আমাদের এইখানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা দেখো ফিক্স থাকে আর বাকি সব বস্তুটাই ঘুরতেছে। দেখো আমি আবার একটু তোমাদেরকে দেখাই দিই অ্যানিমেশনের মাধ্যমে। দেখো দেখো ওই বিন্দুটা স্থির রেখে বাকি সব বিন্দু ঘুরতেছে। হ্যাঁ, তো যে বিন্দুটা তোমার স্থির থাকবে ওই বিন্দু বরাবর তুমি এরকম একটা লম্ব টাইনা দিবা। এই যে যে লম্বটা টানছি আর এই লম্বটাকে বলা হয় আমাদের হচ্ছে ঘূর্ণন অক্ষ। তো আশা করি তোমরা ঘূর্ণন অক্ষ কি জিনিস এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। তো আমরা জড়তার ভ্রামকের এখন সংজ্ঞায় চলে আসি। তো ধরো আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে আমরা ঘুরাবো। তো এই বস্তুটা ঘুরানোর জন্য এখানে দেখো আমরা হচ্ছে এটা কি আঁকাইছি, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। তো ঘূর্ণন অক্ষ এই হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। ঘূর্ণন অক্ষ এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বা এই ঘূর্ণন অক্ষের চারদিকে আমরা কি করব এই বস্তুটা ঘোরাবো। এখন এই বস্তুটা কি একটা বা দুইটা কণা দিয়ে তৈরি না, এই বস্তুটা হচ্ছে হাজার হাজার অসংখ্য কণা দিয়ে তৈরি। তো আমি ধরলাম এই বস্তুর এখানে একটা কণা আছে, এখানেও একটা কণা আছে, এখানেও একটা কণা আছে, এখানেও একটা কণা আছে, এখানেও একটা কণা আছে। প্রত্যেকটা কণারই নিজস্ব নিজস্ব ভর আছে। ধরলাম এই কণার যে ভর এটা ধরলাম M1, এই কণার যে ভর এটা ধরলাম M2, এই কণার যে ভর এটা ধরলাম M3, এই কণার ভর ধরলাম হচ্ছে M4, আর এই কণার ভর এটা দিলাম আমরা হচ্ছে M5। তো প্রত্যেকটা কণা থেকে দেখো ঘূর্ণনকের দূরত্বটাও আলাদা, দেখছো? ঘূর্ণনকের দূরত্ব কি আলাদা। এখানে কিন্তু আমি মাত্র 5টা কণা নিছি। এমন না যে এই বস্তুটা মাত্র 5টা কণা দিয়ে তৈরি, এই বস্তুটা হচ্ছে এরকম হাজার হাজার কণা দিয়ে তৈরি। তো জড়তার ভ্রামকের সংজ্ঞায় বলছে যে কোনো দৃঢ় বস্তু একটি নির্দিষ্ট অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে আমাদের নির্দিষ্ট অক্ষটা হচ্ছে এই ঘূর্ণন অক্ষটা, এটার চারদিকে এই যে বস্তুটা আছে এই বস্তুটা হচ্ছে ঘুরাবো। তো এই অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর যে দূরত্ব এই দূরত্বের বর্গের সাথে ওই কণাগুলার ভর যদি তুমি গুণ করে দাও, এই গুণফল যা পাবো ওইটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। এখানে কণা কয়টা? একটা, একটা জন না, সবগুলা কণা আলাদা আলাদা করে এভাবে তোমার গুণ করে পরে হচ্ছে যোগ করে দিতে হবে। বুঝতে পারছো কথাটা? M3 R3 স্কয়ার এভাবে হচ্ছে জিনিসটা চলমান। তো এখান থেকে আমি দেখো খুব ইজিলি জড়তার ভ্রামকের যে এককটা হচ্ছে বের করতে পারি। এম মানে ভর, ভরের একক কি? কেজি। জড়তার ভ্রামক কি? I সমান M R স্কয়ার। এছাড়া এখানে কোনো রাশি আছে না, তাহলে এই জিনিসটাতে গিয়ে আমরা এককটা খুব ইজিলি বের করতে পারবো। এম এর একক কেজি আর আর এর একক হচ্ছে মিটার, তাহলে একক হয়ে গেল জড়তার ভ্রামকের কেজি মিটার স্কয়ার। তো আশা করি জড়তার ভ্রামক এটা আমরা বুঝতে পারছি। এর পরের যে স্লাইডটা আছে এখানে লেখা আছে যে চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধ কি জিনিস তুমি যদি জড়তার ভ্রামক বুঝতে পারো, ব্যাসার্ধ এটা তোমার জন্য কিছুই না। হ্যাঁ, আমরা জানি এই বস্তুটা হাজার হাজার অসংখ্য কণা দিয়ে তৈরি আর এটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। তো আমরা এই বস্তুটা আমরা জানি অনেক কণা আছে, সবগুলা কণারই কি আছে একটা নির্দিষ্ট ভর আছে। তা আমরা ওইটা না করে এই বস্তুর যত কণা আছে বা যত ভর আছে সবগুলা ভরে একটা বিন্দুতে নিয়ে আসবো। ধরলাম এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে বস্তুর সম্পূর্ণ ভর হচ্ছে নিয়ে আসছি, যে ভরটা হচ্ছে M। তো এই এম এর সাপেক্ষেও তুমি এখানে একটা ঝড়তার ভ্রামক পাবা। কারণ হচ্ছে এই এম থেকে এই অক্ষের যে দূরত্ব এটা দিলাম আমরা হচ্ছে কে, ওইটা হচ্ছে আমাদের জড়তার সরি চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধটা কি? একটা বস্তুর সমস্ত
তো ভরকে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে পুঞ্জীবিত করা হয় তাহলে বাকি যে জায়গা আছে, ধরো এই যে এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা, তাহলে এখন কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, এই জায়গাতে কোনো ভর নেই, সম্পূর্ণ ভর শুধু এই একটা পয়েন্টই আছে। তো ওই পয়েন্টের সাপেক্ষে যে জড়তার ভ্রামক হবে, জড়তার ভ্রামক আই সমান নির্ণয় সূত্র কি আমরা জানি, ওই কণার যে দূরত্ব, কণার ভর তার সাথে গুণ করব কণা থেকে ওই ঘূর্ণনকের যে দূরত্ব, ওই দূরত্বের স্কয়ার, দূরত্বটা কি কে, তাহলে কে স্কয়ার যদি গুণ করবো তাহলে হচ্ছে এই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা হচ্ছে পাওয়া যাবে। এটা বুঝতে পারছো? তো এটা যদি বুঝো, এবার হচ্ছে তোমাদের সিকিউর জন্য যে দুইটা ছবি লাগবে, এই দুইটা ছবি আমরা চলে আসি। এই যে বস্তুটাকে, এটাকে বলা হয় একটা সরল দণ্ড, সরল দণ্ড বা লাঠি। তো মনে রাখবা জড়তার ভ্রামকের যে সূত্রগুলা, এই সূত্রগুলা হচ্ছে আমাদের বস্তুর শেপের উপর ডিপেন্ড করে এবং অক্ষের উপর ডিপেন্ড করে। বস্তুর শেপ দেখো, এই বস্তুটা দেখতে কিরকম, একটা দণ্ডাকার লাঠির মতো, আর এই নিচের বস্তুটা দেখতে কিরকম, এটা হচ্ছে একটা ডিস্ক বা পাতলা, এটাকে বলা হয় পাতলা ডিস্ক, অথবা তোমাদের বইয়ে যেটা লিখা আছে এটা হচ্ছে চাকতি। তোমাদের কোশ্চেন হচ্ছে চাকতি লিখা আছে, পাতলা চাকতি অথবা ডিস্ক। তো সরল দণ্ড দেখো, এখানে দুইটা অক্ষ আছে, এই একটা অক্ষ হচ্ছে এক্স ওয়াই ধরলাম, আরেকটা ধরলাম এবি। তো এই দুইটা অক্ষের সাপেক্ষে ঘুরাবো, যখন এই অক্ষের সাপেক্ষে ঘুরাবো তখন আমাদের এই বিন্দুটা ফিক্স থাকবে, এই বিন্দুটা ফিক্স রেখে এই দণ্ডটা হচ্ছে ঘুরাবো, যেটা আমি তোমার অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছি। আর যখন এবি এর সাপেক্ষে ঘুরাবো তখন আমাদের এই বিন্দু ফিক্স রেখে এইটার চারিদিকে আমরা হচ্ছে এই দণ্ডটা হচ্ছে ঘোরাতে থাকবো। এই ক্ষেত্রে এটা আমি আর অ্যানিমেশনের মাধ্যমে দেখাই না, এটা আমি ডিরেক্টলি সূত্র লিখে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই এক্স ওয়াই যেটা, এটাকে আমরা মধ্যবিন্দুর আমি অক্ষও বলতে পারি। দেখো এই বিন্দুটাকে আমি মধ্যবিন্দু বলতে পারি। তো এই যে লাঠিটা আছে, আমি ধরলাম এই লাঠির ভর হচ্ছে এম, এম হচ্ছে লাঠির ভর। আর এই যে লাঠিটা আছে, এই লাঠির অবশ্যই নিজস্ব একটা দৈর্ঘ্য আছে। তো এই লাঠির দৈর্ঘ্যটা ধরলাম হচ্ছে আমরা হচ্ছে এল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক, এই হচ্ছে সূত্র হচ্ছে মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান হচ্ছে তোমার 1/12 এম এল স্কয়ার। এটা হচ্ছে তোমার মধ্যবিন্দুর সাপেক্ষে অথবা ভর কেন্দ্রের সাপেক্ষে। এটাকে কি বলা যায়, আরেকটা নাম হচ্ছে ভর কেন্দ্র। তোমাদের প্রশ্নে যেটা লেখা থাকে ওই আকারে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে লিখে দিবা, অথবা এক্স ওয়াই এর সাপেক্ষে এটাও বলা যায়। আরেকটা অক্ষ আঁকাইছে আমি, দেখছো এবি, তাহলে এবি এর সাপেক্ষে জড়তার ভ্রামক যেটা হবে, এবি কে আরেকটা নামও বলা যায়, এটা হচ্ছে তোমার আরেকটা একটা নাম কি, এক্স ওয়াই। এবির আরেকটা নাম বলা যায়, দেখো তোমার এই বিন্দুটা কোথায় আছে বা এবিটা কোথায় আছে, এবিটা তোমাদের এই দণ্ডের একদম প্রান্ততে অবস্থিত না, এই কারণে এবি কে বলা যাবে প্রান্ত বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক। প্রান্ত বিন্দুর সাপেক্ষে আই সমান এই ক্ষেত্রে হচ্ছে 1/3 m l²। তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা দিছে হচ্ছে মধ্যবিন্দুর সাপেক্ষে বের করতে পারছে, আমরা একটু আগে অ্যান্সার, একটু পরে তোমাদের হচ্ছে অ্যান্সারটা করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের লাঠির জন্য জড়তার ভ্রামকের ফর্মুলা। এখন যদি তোমার লাঠি না হয়ে একটা পাতলা ডিস্ক অথবা পাতলা চাকতি হয়, তখন জড়তার ভ্রামকের সূত্রটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আমি আগেই বলছি জড়তার ভ্রামকের যে সূত্রগুলো, এগুলো হচ্ছে কার উপর ডিপেন্ড, এগুলো সম্পূর্ণরূপে বস্তুর শেপের উপর ডিপেন্ড। তো এটা শেপটা দেখতে কিরকম, একটা সরল দণ্ডের মতো বা লাঠির মতো, আর এইটার শেপটা দেখতে কিরকম, এটা হচ্ছে একটা চাকতির মতো দেখতে। আশা করি তোমরা হচ্ছে চাকতি দেখছো বাস্তবে। তো এই পাতলা চাকতির জন্য এই এই অক্ষটাকে বলা হয় বরকেন্দ্রগামী অক্ষ বা লম্ব অক্ষ আর কি, কেন্দ্রগামী লম্ব বরকেন্দ্রগামী অক্ষ। বরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এ আই সমান, এটা সূত্র হচ্ছে এম হাফ অফ এম আর স্কয়ার। এখানে এম কি, এম হচ্ছে তোমার এই চাকতির যে ভর, আর আর কি, আর হচ্ছে তোমার এই চাকতির অবশ্যই একটা কি আছে, ব্যাসার্ধ আছে, তাই না? এই আর হচ্ছে চাকতিটার ব্যাসার্ধ। তো এই ফর্মুলা গুলো ইউজ করে আমরা এখন হচ্ছে ম্যাথটা সলভ করব। তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা দিছে, দেখো কোশ্চেনটাতে কি বলেছে, এটা এটা কি দেখো, এটা তোমার একটা লাঠি, আর এই লাঠির এইটা হচ্ছে তোমার একটা অক্ষ, বা ঘূর্ণন অক্ষ। আর লাঠির তোমার ভরটা দেওয়া আছে হচ্ছে 0.05 কেজি। লাঠির যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এবি সমান দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে 1.5 মিটার।
তো এখান থেকে গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে? গ নম্বর কোশ্চেন বলছে লাঠিটির মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে। তো এই হচ্ছে তোমার লাঠি। তো এই লাঠিটার যদি তুমি মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো, তাইলে কি হবে? আমরা জানি মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে আমরা একটু দেখি। এই যে দেখো মধ্যবিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক 1/12 m l স্কয়ার। এই দেখলে সূত্রে এপ্লাই করে দিবা। তো মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে হচ্ছে 1/12 m l স্কয়ার। তাহলে m এর মান বসায় দাও। m এর মান হচ্ছে 0.005 আর l এর মান তোমার দেওয়া আছে হচ্ছে 1.5 স্কয়ার। তো এটার মান যদি তুমি ক্যালকুলেটরে সলভ করো, ক্যালকুলেটরে সলভ করলে পাওয়া যাবে হচ্ছে 9.37 9.37 ইন্টু টেন ইনভার্স 4 ইন্টু টেন ইনভার্স 4 কেজি মিটার স্কয়ার। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। গ নম্বর ম্যাথটা তোমাদের জন্য একদম ডাল ভাত একটা ম্যাথ ছিল, এটা কিছুই না। তো আমরা এবার ঘ নম্বর কোশ্চেনটাতে চলে আসি। ঘ নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে যে দণ্ডটিকে একটি চাকতিতে রূপান্তর করাইছে। তো তোমার কাছে এই হচ্ছে দণ্ডটা ছিল। এই দণ্ডটাকে যদি তুমি একটা চাকতিতে রূপান্তর করো তাহলে কি ঘটনা ঘটবে? এই দণ্ডটারে বাঁকায়া, তো এটারে তুমি হচ্ছে বাঁকায় এরকম একটা চাকতি বানাই দিবা। ঠিক আছে? তো দণ্ডটাকে যদি চাকতিতে রূপান্তর করো তখন এ অবিলম্বের সাপেক্ষে ভ্রমণকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ আমাদের এই সূত্রটা আরকি, এই সূত্রটা ইউজ করতে হবে। তো এই সূত্র যদি ইউজ করতে যাই, চাকতির জন্য জড়তার ভ্রামকের নির্ণয়ের সূত্র কি? এই ব্যাসার্ধ দিলাম আর 1/2 m r স্কয়ার। এটা হচ্ছে সূত্র হবে ঘ নম্বর। তো এই সূত্র ইউজ করার জন্য দেখো তো আমাদের অজানা রাশি কি? অজানা রাশি আর। আমরা কিন্তু আর জানি না। আর এর পরিচয় কি? আর এর পরিচয় হচ্ছে এই চাকতির ব্যাসার্ধ। অনেকেই মনে করে আরটা হবে মনে হয় এই লাঠির দৈর্ঘ্য। না, আমাদেরকে বলছে লাঠিটাকে এই চাকতির সমান করে গোলাকার করে, বা এই চাকতির এই লাঠিটাকে বাঁকা করে এরকম একটা চাকতি বানাই ফেলছে। দেখো লাঠিটাকে যদি তুমি বাঁকা করে, এই যে লাঠিটা ছিল এই লাঠিটা যদি তুমি এরকম বাঁকা করে চাকতি বানাই দাও, তাহলে তোমার এই যে চাকতিটা আছে, চাকতিটাকে তুমি সোজা করলে কি পাবা? চাকতিটাকে সোজা করলে আবার লাঠিটা পাবা না, বা লাঠির সমান একটা দৈর্ঘ্যের একটা দণ্ড পাবা না। তাহলে কি আমি বলতে পারি এই যে চাকতির যে পরিসীমা, এটার পরিসীমাটা এই লাঠির দৈর্ঘ্যের সমান? অর্থাৎ চাকতির পরিসীমা 2 পাই r সমান লাঠির দৈর্ঘ্য l, এটা কি বলা যায়? তো এখান থেকে তুমি খুব ইজিলি r বের করতে পারবা। r সমান l বাই 2 পাই। এটা ইউজ করে তুমি r এর মান পাওয়া যাবে 0.239। এই হচ্ছে আমাদের লাঠির বা চাকতির ব্যাসার্ধ। তো চাকতির ব্যাসার্ধ যদি এটা বসায় দিই, m এর মান m, দেখো m এর মান কি হবে? তুমি লাঠিটা বাঁকা করেই চাকতি বানাইছো। তাহলে লাঠির ভর আর এই চাকতির ভর কি অন্য কিছু হবে? তো ভর তোমার লাঠির ভর আর চাকতির ভর সেমই থাকবে। এখানে ভরটা চেঞ্জ হবে না। ভর 0.005ই থাকবে। আর ব্যাসার্ধটা আমরা পাইলাম হচ্ছে 0.239। তো এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে চাপ দিলে তুমি পাবা হচ্ছে চাকতির জন্য জড়তার ভ্রামক 1.43 ইন্টু tan ইনভার্স 4 কেজি মিটার স্কয়ার। এই হচ্ছে তোমার জড়তার ভ্রামকের যে সিকিউরিটি আছে, এটা সলভ। আশা করি তোমরা সবাই এই ম্যাথটা দেখে বুঝবা। যদি না বুঝো ভিডিওটা আবারও দেখবা। তাও যদি না বুঝো তাহলে হচ্ছে আমারে তোমরা অবশ্যই আমার সাথে হচ্ছে যোগাযোগ করবা। আমি হচ্ছে আবার দরকারে তোমারে করাই দেবো ম্যাথটা। ঠিক আছে? ঠিক আছে? আজকে আমরা পরের কোশ্চেনটাতে